হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের রেসিপি। এখানে 4 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি ফাটিয়ে নেব। যেহেতু শুধুমাত্র ডিমেরই রেসিপি, ডিমটা একটু বেশি পরিমাণে হলে ভালো হয়, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে দিয়ে দিলাম পরিমিত লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এরপর ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কাটা। এইগুলো এখন তেলের মধ্যে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। অল্প মানে এই জাস্ট কালারটা চেঞ্জ হবে আর কি, চোখে দেখেই বোঝা যাবে। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইগুলোকে তুলে নেব। অবশ্যই যতটা সম্ভব তেল ঝরিয়ে ঝরিয়ে তুলব। এতে করে তেলের অপচয়ও যেমন কম হবে, সেই রকম হেলদিও হবে। তেলটা খুব বেশি মশলার মধ্যে উঠে আসবে না, আর নেক্সট টাইম বেশি তেলও লাগবে না। তো সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন ঠান্ডা হোক। এখন আমি এই এক্সেস তেলের মধ্যেই দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা। যদিও বা ডিমের পরিমাণটা অনেকটাই বেশি, তারপরেও আমি একেবারেই ভাজছি। দেখুন তলার দিকটা শক্ত হওয়ার পর এইভাবে চাগিয়ে দিলে উপরের গোলাটা নিচেই চলে গেল, আর সেটাও তলা থেকে শক্ত হয়ে গেল। এরপর নাড়াচাড়া করে ডিমটা আমি ভেঙে দেব। এরপরেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে যদি কাঁচা থেকে যায় তাহলে আঁচড়ে গন্ধ ছাড়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে একটু টাইম নিয়ে আমি ভেজে নিলাম। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলাটাই আমি শিলপাটায় পেস্ট করে নেব। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন, তবে আমি যেহেতু অল্প মশলায় রান্না করে থাকি, আর সেটা শিলপাটাতেই বাটতে সুবিধা হয় এবং শিলপাটাতে অনেক ভালোভাবে মিহি হয়ে যায়, সেই কারণে শিলপাটাতেই আমি মিহি করে বেটে নিলাম। মশলাটা তুলে নিলাম। এরপর কড়াইটা আবারও উনানে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা অল্প একটু গরম হলে ফোড়নে দেব সাদা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এখানে তেলটা অবশ্যই অল্প একটু গরম থাকতে হবে, তা না হলে ওভারহিট হলে ফোড়নটা জ্বলে যেতে পারে। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, কারণ এখন আমি দেব শিলপাটায় বেটে রাখা মশলাটা। তেল ছেটানোর সম্ভাবনা এড়িয়ে চলার জন্যই প্রথমে আমি তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর বাটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখন দিলাম জিরা গুঁড়ো, এরপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপরে দিয়ে দেব পরিমিত লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান অবশ্যই সেভাবেই দেবেন। সবশেষে দিয়ে দেব পরিমিত লবণ। এখন দিয়ে দিচ্ছি শিলপাটা ধোয়া জলটা। আপনারা নর্মাল জলে ইউজ করতে পারেন, যেহেতু শিলপাটা ইউজ করেছি তাই সেই জলটাই আমি এখন দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ কষালে মশলাটা তেল ছেড়ে দেবে, কড়াই ছেড়ে উঠে আসবে। তখন আমি দিয়ে দিলাম ভাজা ডিমটা। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে ডিমের আঁচটে গন্ধ কোনোভাবেই না থাকে, মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এরপরে দিয়ে দেব পরিমিত জল। আমি এখানে গরম জল ইউজ করছি, পারলে আপনারাও গরম জল ইউজ করবেন। রেসিপির শেষে গরম জল ইউজ করলে টেস্টটা অনেকটাই ভালো থাকে। এরপর আমি চাপা দিয়ে দিলাম যাতে ফুটে ওঠে। 5 মিনিট ওয়েট করার পর দেখুন ফুটে উঠেছে। এখন আমি তেজপাতাগুলোকে ফেলে দেব। এরপরে দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মিক্স করে দেব। তারপরে দিয়ে দেব অল্প একটুখানি ধনিয়া পাতা। এরপর সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, যাতে টেস্ট এবং ফ্লেভার দুটোই অথেন্টিক হয়। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।